চারদিকটা শুধু সবুজ আর সবুজ, গাছের শীতল ছায়া। এখনো পুরোপুরি সামার এসে পায়নি, প্রকৃতিতে এখনো স্প্রিং প্রমিনেন্ট। কারণ টেম্পারেচার বলতে গেলে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। আমরা থাকি সমুদ্র সৈকতের খুবই কাছে, আর তাই আবহাওয়া কখন যে কি হবে ডিটেক্টই করা যায় না। এই কালো মেঘে আকাশ ছেয়ে যায়, তো এই মিষ্টি একটা রোদ ওঠে। উইকেন্ডে শুয়ে বসে অলস সময় কাটানোর থেকে একটু প্রত্যন্ত গ্রামের দিকে হাঁটতে যাই, ঘুরতে যাই, যেটাই বলি না কেন। বাস কান্ট্রির অন্যতম দুটো টুরিস্ট স্পট হচ্ছে গোল স্প্লেনচিয়া। সামারে প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে ভিড় জমান। ভিডিওটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর অপূরূপ পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। যে কোনো সমুদ্র তীরবর্তী স্পটগুলোই কিন্তু সি ফুডের জন্য বিখ্যাত। প্লেনজিয়াও তার ব্যতিক্রম নয়, এখানে ফ্রেশ সি ফুড পাওয়া যায়। এখন গাড়িটা যে রুট থেকে যাচ্ছে এর নাম বারিকা, আর একটা সুন্দর টুরিস্ট স্পট। সাধারণত ডে ট্যুরগুলোতে, সেটা শনিবার হোক কিংবা রোববার, আমরা আসলে পার্টিকুলার কোনো ডেস্টিনেশন সেট করে যাই না যে ওখানে যাব। আমরা হঠাৎ করে বের হয়ে যাই, যদি ট্রেনে উঠতে ইচ্ছে করে ট্রেনে কিংবা বাসে, যে কোনো একটা প্রত্যন্ত এলাকায় যাই। আমার আসলে নিরিবিলি হাঁটতে ভালো লাগে, আমার কোলাহল একদমই পছন্দ না। আর সেদিন গিয়েছিলাম মুন্দাকার দিকে, মুন্দাকা, উদ্যাইবাই, বেরমিও। বাস্কাট্রির এই দিকটা কিন্তু অনেক সুন্দর। শনিবার আসলে আমরা দুজন খুবই ব্যস্ত থাকি, ঘরে বাইরে প্রচুর পরিমাণে কাজ থাকে, বাজার করা, গুছানো, অনেক কাজ থাকে। এগুলো করার পর রিল্যাক্স করার জন্য আসলে খুব একটা বেশি সময় পাওয়া যায় না। তারপরেও যদি 1-1.5 ঘন্টাও পাই, দুজন একটু গল্প করি, টুকটাক খাওয়া দাওয়া করি, এই তো জীবন। এই পথ থেকে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলে আর একটা সুন্দর লোকেশন। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখি কি সুন্দর ফুলগুলো। এই জায়গাটা মুন্দাকা ট্রেন স্টেশন থেকে একটা স্টেশন পরে, খুব সুন্দর একটা লোকেশন। এখানে অনেকেই ফিশিং করেন, আর কি সুন্দর ফুলগুলো ফুটেছিল, এত ভাল লাগছিল দেখতে। আমরা মাত্র 1 ঘন্টার মতো এখানে ছিলাম, জাস্ট খাওয়া, হাঁটা, এটুকুই। আমি খুব দ্রুত টায়ার্ড হয়ে যাই, তাই এখন বেশিক্ষণ কোথাও থাকতেও পারি না। আর বেশি কথা বললে একটু কষ্টই হয়। মাত্র 2-3 মিনিটের ভিডিও করতেই যে কতবার গলা শুকিয়ে যাচ্ছিল। ট্রেনের আর মাত্র 10 মিনিট বাকি ছিল। ট্রাভেল গাইড বলছিল দ্রুত চলে এসো, আর না হলে ট্রেন মিস হলে 1 ঘন্টা বসে থাকতে হবে। তো ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে বেরমিও যাচ্ছি, বেরমিও থেকে গাড়িতে করে যাব মুঙ্গিয়া, আর তারপর আমাদের ডেস্টিনেশনে। এই রুটটা যে কতটা সুন্দর সেটা ট্রেন থেকে করা ভিডিও দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজ তবে এই অবধিই থাক, এরপর দেখা হবে নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে খুব শীঘ্রই। টিল দেন স্টে টিউনড।